রক্ষক জ্বালা পাঠাইলো একলা দিয়া রক্ষক জ্বালা পাঠাইলো একলা এ কেমন খেলা আল্লাহ খেলাইলো রে হাই রে এ কেমন খেলা মৌলাই খেলাইলো রে কেন পাঠাইলো রে ও আল্লাহ কেন পাঠাইলো রে দুই দিনের ভিসায় মিছা দুনিয়া দুই দিনের ভিসায় মিছা দুনিয়ায় কেন পাঠাইলো রে ও আল্লাহ কেন পাঠাইলো রে ও মাওলা কেন পাঠাইলো রে রিভার হবে মিউজিকের সাউন্ড আরো বাড়বে আমি ছিলাম বা কোথায় কেউ তো জানে না এলাম বা কোথায় তাও তো বুঝি না ছিলাম বা কোথায় তাও তো জানি না এলাম বা কোথায় তাও তো বুঝি না যাবো বা কোথায় খবর তো রাখি না যাবো বা কোথায় খবর তো রাখি না এ কেমন খেলায় আল্লাহ খেলাইলো রে হাই রে এ কেমন ভেজাল আল্লাহ লাগাইলো রে কেন পাঠাইলো রে ও মাওলা কেন পাঠাইলো রে কই সরকার সালো আমার আমার করি আমি কে আমারে চিনিতে না পারি কই সরকার সালো আমার আমার করি আমি কে আমারে চিনিতে না পারি আমারে আমি বুঝিয়া মরি আমারে আমি বুঝিয়া মরি এ কেমন ভেজাল আল্লাহ লাগাইলো রে হাই রে আমায় নয় আমারে চিনাইলো রে কেন পাঠাইলো
দেখা দিয়া মারাও জ্বালা মারয় অবিরত দেখা দিয়া মারাও জ্বালা মারয় অবিরত আর জ্বালা আর জ্বালা আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি ক্ষত আর জ্বালা দিও না লামি পুইরা হইছি ক্ষত দেখা দিয়া মারাও জ্বালা মারয় অবিরত মানিক ভইয়া দেখা দিয়া মারাও জ্বালা মারয় অবিরত আর জ্বালা আর জ্বালা আর জ্বালা দিও না আলাউদ্দিন ভাই পুইরা হইছি ক্ষত আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি ক্ষত ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলে পরের বুকে থাকবে তাসলে কেন পাগল বানাইলে আমায় কেন পাগল বানাইলে গুরু ভাই রে ভালোবাসা কাছে নিয়া রে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলে পরের বুকে থাকবে যাইনা কেন পাগল বানাইলে হাবিব ভাই কেন পাগল বানাইলে যদি তার অভিনয় বুঝতে পারতাম এমন হইতো না তো আলাউদ্দিন তোর অভিনয় বুঝতে পারলে এমন হইতো না তো আর জ্বালা আর জ্বালা আর জ্বালা দিও না দরদি পুইরা হইছি ক্ষত রতন আর জ্বালা দিও না আমায় পুইরা হইছি ক্ষত জাকির ভাইয়া কাছে আইসা পাশে বইসা বুকে আঁকলি ছবি হঠাৎ কি হইল আঁকলি অন্যের প্রতি ছবি নদী সরকার অন্যের প্রতি ছবি আমিনুল ভাই ভালোবাসা কাছে আইসা বুক
পুইরা হইছি কত করলা তা ভালোই করলা জিত হইছে আমি না হয় হেরে গেলাম আমি নুরি তোমার আমি যা করলা তা ভালো করলা রে আলি ভাই জিতইছে তোমারে বিধি না হয় হেরে গেল কয়ালামি নুরি রব্বান কয়ালামি নুরি আরে সব হারায়া ঘুরি আমি পাগলেরই মতো করলা তা ভালোই করলা জিত হইছে তোমার আমি না হয় হেরে গেলাম কয়ালামি নুরি শফিকুল কয়ালামি নুরি রতন ভাই যা করলা তা ভালো করলা জিত হইছে তোমার কাদির ভাই রে বিক্রি না হয় হেরে গেল কয়ালামি নুরি লতিফ ভাই কয়ালামি নুরি আরে সব হারায়া ঘুরি আমি পাগলেরই মতো রাস্তা থামায়ে দিল
ভুলতে কেন পা রে নয়া বেহায়া মনটা দিকেতে ঘুরাইয়া কি সেই দিকে বন্ধুরে দেখি দুলা ভাই যেই দিকেতে ঘুরাই রে আসি লতিফ ভাই সেই দিকে বন্ধুরে দেখি ভাষায় বন্ধু তোরে ভুলতে তোরে ভুলতে কেন পা রে নবী কেমন ওষুধ তৈরি করি খাওয়াইছিল আমায় ধরি কেমন ওষুধ তৈয়ার করি লেমা পাগলি খাওয়াইছিল আমায় ধরি তোরে ভুলতে কেন পা তোরে ভুলতে কেন পা রে না ভুলতে হয় মনটা বন্ধু বিনে প্রাণ বাঁচে না ঘরে আমার মনে রাখি না বাবুল ভাই বন্ধু বিনে প্রাণ বাঁচে না তোরে ভুলতে কেন পা রে নয়া বেহায়া মনটা তোরে ভুলতে কেন পা রে
সম্মানিত সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক দুইবারের মেয়র, সম্মানিত দর্শক, আপনারা গান শুনতেছেন, ধৈর্য সহকারে আপনারা গান শুন। পাখি উড়াল দিছে রে উড়ালি হইয়া মত খাই না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে রে পাখি উড়াল দিছে রে উড়ালি হইয়া মত খাই না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে রে
একটা খাড়াই তারবা নাকি? নয়ন ভাই যেটি কইছেন বেশি কইছেন, আপনি যে কোন ডেগের বাপ এটা ব্যাগটাই আগের গুড়ি ব্যাগটা আমি জানি, বুঝুন? এই সাথী, কিছু বললে একটু সাবধানে বললেন, আপনার আগাগুড়ি ব্যাগটাই কিন্তু আমি জানি। ফির হইলো শয়তান। আসলে আপনি হলে উস্তাদ মারা শিষ্য, যেরকম উস্তাদের নাম বেচে কিনা খায়, শয়তানের লগে গান দিছেন আমারে। তা আমি যদি শয়তান হই, যারা বায়াত হয়েছে না তারাও তো শয়তান। আপনারা সব শুনছেন তো নাকি? এ কথা কই না, সব শুনছেন আর দেখছেন না? মঞ্চের শুরু থেকে এই পর্যন্ত যা ঘটছে দেখছেন তো নাকি? আচ্ছা, একটা বাড়িও দিও না। কি করলেন সে? বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, দয়া করে গুরু আমায় বলো। তুমি যে মধুর শাক মনে করিয়া যে খুশা দিছ, যদি বেঙ্গরুলে কামড়ায় ভরে রাতটা কাটবো, রাতটা খাড়াই তারবা নাকি? এই সাথী, রাতটা খাটবো। বলতেছে যে আমার বড় ভাই যিনি, তিনি আজকে গুরুর ভূমিকায় আছেন, তো গুরু যেহেতু হইছেন, তাইলে আপনার কাছে আমার আর কিছু না, এই জিনিসটা চাওয়া, একটা গান আমি আপনার দিতাছি, এই গানের ব্যাখ্যাটা একটু আপনার বুঝাই দিবেন। এই তুমি গুরু সম্বন্ধে কি বুঝো? এই গুরু সম্বন্ধে তুমি কি বুঝো? তুমি তো হনো গুরুই ধরছো না, তুমি তো একজন বেমুরিদ শিল্পী, তোমার কোনো গুরু নাই, তুমি বায়াত নেও নাই, তুমি একজন বেমুরিদ শিল্পী। এখন তোমার লাগে গুরু শিষ্যের আলাপটা আমি কি করবাম? আমি এনে কারো মাইক মিডিয়া চলতেছে, তোমার প্রশ্নের পূর্ণাঙ্গ মীমাংসা করব। এর আগে তুমি একজন গুরু ভক্ত মানুষ হইতে হবে। যদি এখন এনে কেউ রে বাচ্চা নিতারো, তাহলে নগদ এনে না এলে আমার বানবেন। এই পুরা গানের মীমাংসা যদি আমি নয়ন শেখ না দিতারি, আপনার আমার বাইন্দা লাইবেন। কিন্তু তুমি আগে গুরু ধরতে হবে। এই গুরু শিষ্যর বিষয় জানো? গুরু শিষ্য পালা এই সিজনে মনে হয় যে আমার 50টা পালা আমার করতে হয়েছে। গুরু শিষ্য আনোয়ার সরকারের সাথে, হবিল সরকারের সাথে মনে হয় যে 50টা পালা সব মিলে আমার করতে হয়েছে গুরু শিষ্য এই সিজনে। আর তুমি আমারে আয়া ডাইরেক্ট গুরু কইলে মালকিটি কামাই করে তো গেছো। হ্যাঁ, একটা ভক্তিও নাই। বড় ভাই, এই গুরু আবার বড় ভাইকের? হ্যাঁ, গুরু আবার বড় ভাইকের? অনেক কইতারে যে জানে না, এর লেগে হালে কইতে না। আমি কথা দিতেছি পরে স্টেজে আমি জব দাম, তোমার কাছে 2টা পরীক্ষা আমি কালি রাখবাম। তুমি যে শিষ্যটা সাহায্য, কি ধরনের শিষ্য সাহায্য, 2টা পরীক্ষা তোমার আজকে ফাঁস করন লাগবো। এরপরে না আমি বুঝলাম তুমি আমার শিষ্য, তোমারে আমি বায়াত করবাম নাকি। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি মস্তবি শরীফে লেখছে, যার ভিড় নাই হের ভিড় হইল শয়তানে। শয়তানের লগে গান দিছেন আমারে, এটার ভিড় নাই। ফির যদি থাকতো তাইলে কইতো আমি বলছি আমার পিতা মাতার প্রতি সালাম ভক্তি রাখি। আমার পীরে কেবলা যিনি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী, তার ভিড়ের কথা শুনছেন? হ্যাঁ, আমি এই পর্যন্ত যা গান গাইছি একদিনও ফিরের নাম শুনছি না, কিন্তু বেয়াতটি সময় মতো বই উঠছে, কিন্তু ফিরটা ধরছে না। একটা গান শোনো। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে। বহুরূপী রং বাজারে
না মন থাকে না মনের ঘরে রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা এক বেড়া এরা সাহি গেছে গা বান্দর নিলে খেলা দেখাইতো বান্দর নি এখন এক বেড়ায় শখ কইরা 2 কেজি আম কিনছে বাজারে খেলা দেখাইলে দেখেন না সদাই করে যাইতেছে এই আম দিলে বেড়া এই খেলা দেখতেছে এই বান্দরনি করছে কি যাতে কিন্তু বান্দরনি আছেন এটা এই বেড়ার আততে খাপলা মেরে আম লইয়া খাইছে এখন তো বান্দরনির 7 দিন হয় কানা কিছু হয় না না হইলে এখন তো বেড়া গরিব মানুষ এই বান্দরনি দেখা খেলা দেখায় বেড়ার দিন চলে এখন এটা খেলা দেখাইব কি এই বান্দরনির শিক্ষারের চুড়ে বাড়ির মানুষ ঘুমাইতারে না লয়ে গেছে মনে করেন যে সরবরাহ এরম এক হাসপাতালে গিয়ে ডাক্তারে কইছে এরম এরম বিষয় এটা তো ডাইরেক্ট আম খাইলছে এখন তো এর পায়খানা বন্ধ আজকে 7 দিন বুঝে না পরে ডাক্তার এটারে ফাঁসে দিয়ে সিরিয়া অপারেশন করে বার করছে বার করলে আরেকদিন ঢাকা গেছে খেলা দেয় তো এবার সাগর কলা একবার আই দিছে শিক্ষিত মানুষ সাগর কলা দিছে খাইতো এনে বান্দরনি করে কি এই কলা একবার হিসে নে আরেকবার মুহ মাপ দেয় হিসে মাপ দেয় এখন বেড়াইতে চাচ্ছে এই বেয়াদব বান্দরনি লয়ে আইছেন খেলা দেয় তাই অন মালিক কইতেছে ভাই ভাই স্যার রাগ করেন না আপনি আগে বিষয়টা শুনেন কয় না কি শুনে আমি দিছি একটা জিনিস খাওয়ার জন্য এই কলা একবার ভিসে নে একবার মুহনে এটা এর বেয়াদব কয় ভাই আমি রাজশাহী গেছিলাম খেলা দেখাইবার একবার আর হাতেতে আম টান মেরে খাইলছে পরে এই আমের বয়রাগে বাজছে পরে হাসপাতালে না সিরায় আবার করছি এখন যে এই জায়গাতে এটা আগে মুহের মধ্যে দেওনের আগে ভিসে দে মাপ দে এটা মুখ দিয়ে দিলে ভিসে দে বাইরে গনি বাইরেইব আচ্ছা তুমি কয়েছো এটা বেহেই জানে তোমার প্রশ্নের মীমাংসা মিডিয়া চলতেছে একটা কথাও কাটবেন না আমি এরপর স্টেজে এই যে বিসমিল্লাহর 20-10 খণ্ড হলো এই বিসমিল্লাহর ওজন তামাম পৃথিবী এক পাল্লায় রাখলে এই বিসমিল্লাহ এক পাল্লায় রাখলে এটার সমতুল্য ওজন হবে না কিন্তু এটা শাস্ত্র বেদের কিছু কথা এই বাউল গানে এই দেহের মধ্যে শাস্ত্র বেদের কিছু কথা এই যে বে যে এই মুহের জায়গায় এই যে বে এটা এই যে বের আকৃতি বা এই যে মুহের আকৃতিটা বা শরীরের প্রত্যেকটা অঙ্গের মাধ্যমে 30 হরফ না এনে 40 হরফ ফিটিং করা 40টা হরফ এখানে ফিটিং করা 30 হরফ এই জায়গায় আর বিসমিল্লাহর যে 19 হরফ বিসমিল্লাহর 20 এখানে বলা হয়েছে বিসমিল্লাহর 20 এর তোমার হাকিকত আমি পরের স্টেজে বুঝাইম যদি তুমি আমার পরীক্ষায় পাস করো তাহলে আমি তোমার এখন আজাইরা ভক্তরে তো আর কিছু দেওয়া সম্ভব না হ্যাঁ কইতে আইছে তরিকার আসিরা হ্যাঁ এর বাড়ি কয় গুরু আপনারা একটা ভক্তি পর্যন্ত নাই কোনো আদব নাই আচ্ছা বাবা আপনারা যারা গুরু ভক্ত মানুষ গুরুর সামনে গিয়া কিরকম আদবে থাকতে হয় গুরুর সামনে গিয়ে আগে একটা ভক্তি দিতে হয় না কুন্ডা দিছে হ্যাঁ আমারে এতগুলা মানুষের সামনে আয়া কয় মাল দেন হ্যাঁ তুমি আমারে চিনোই না সাথী এই সাথী এইবার না একবারে বেলাটা হাতে নিয়ে খারমু মাইক্রোফোন সামনে ডাইনে বা চাওয়ার সময় নাই শ্রোতা যারা খালি গান শুনবে আর বর্তমান যুগের কিছু শিল্পী আছে 100 টাকা নোট দেয় 3 মাইল আড়াইতার বাইন 100 টাকা নোট দেয় 3 মাস আড়াই বাইন 3 মাইল আটবো একটা মাসের ভিতর থেকে আনবো আমি এই নয়ন শেখে এটা না গান মাসে 1 টাকা গাইলেও না আমার 1 টাকা গাইলেও না যে করেছে আগে ছাড়ো মায়াপুরী দিবে যদি ভব পারি
আগে চলো মায়াপুরী দিবে যদি ভব পারি কে দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সত্তা কে দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সত্তা এই দুনিয়া মায়ার জালে বান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা আগে চেতন গুরুর সঙ্গ ধর মনের সাথে মনকে ঘর এই চেতন গুরু আগে চেতন গুরুর সঙ্গ ধর পরে না তুমি হিসাবের ভিতরে থাকবা এটা আমার বাবার লেখা না আমার বাবারও বাবার লেখা বাউল স্রষ্টা রশিদউদ্দিনের গান চেতন গুরু সঙ্গ ধর মনের সাথে মনকে ধরো নিজের কাজ নিজে করো করুক লোকে নিন্দা নিজের কাজ নিজে করো করুক লোকে নিন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা যে করেছে মায়া সদ সে তো ভাবে পুরুষরত যে করেছে মায়া সদ সে তো ভাবে পুরুষরত রশিদউদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা রশিদউদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ভুত্তা এই দুনিয়া মায়ার জালে বান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা আমি ওনাকে গুরু মানছিলাম উনি শিষ্য হিসেবে আমাকে গ্রহণ করে নাই ওনার কিছু আমার কাছে জানার আর কি কিছু জিজ্ঞাসা রেখেছেন এইগুলি যদি আমি বলতে পারি তাহলে উনি আমাকে শিষ্য মানবেন তো ওনার কথা শুই না আসলে উনি তো আমার শিষ্য মানছে না তবে উনি আমার গুরু হয় নাই তাহলে আমি কিছু বলতেই পারি না এক বলদ নতুন বিয়া করছে আর কি যখন শ্বশুর বাড়ি যায় যখন আড়াইলে আর কি যায় বউরে নিয়ে তখন শাশুড়িরে সালাম করে কয় থাক মা লক্ষ্মী মা দোয়া করি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ফিরে আইসো যখন বউয়ে তার শ্বশুরে সালাম করে থাক মা লক্ষ্মী মা দোয়া করি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ফিরে আইসো তার সাথে পরে যখন ভাবি আর কি বলদের যে ভাবি ছিল তারে সালাম করতে যায় বলদের ভাবি কয় থাক রে বই না আমি তোর এমনি দোয়া করি ওই যে তোর ফসল তারে গিয়া সালাম কর যখন বলদরে গিয়া সালাম করে বলদে একই দোয়া করে থাক মা লক্ষ্মী মা শোনাবা দোয়া করি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ফিরে আইসো কয় এই বলদ নয়ন বলদ কি কস কই যে মা আর বাবা যে কইলো করে ওরা তো বলতে পারে ওদের হলো পুত্রবধূ তোর তো বউ আসলে নয়ন ভাই সালামের দোয়া মনে করে আর কি কই আছে যা কোনে
তার সাথে একটা কথা শুনলাম, বায়াত যে বিষয়টা বলছে আমি নাকি বায়াত হই নাই। হ্যাঁ, আমি বায়াত হই নাই, আমি পীর খুঁজতেছি, বায়াত হব। বায়াত যদি হইতেই চাই এখনই হইতে পারি, কারণ হই নাই, আমি খুঁজতেছি বিদায় বায়াত হই নাই। এখানে কয়জন বায়াত হইছেন? আটটা তুলেন তো দেখি, কয়জনে বায়াত হইছেন? তাহলে আপনারা গান শুনতে আসছেন কেন? শয়তানে কয় শয়তানের সাথে বলে গান করবে, শয়তানের সাথে গান দিছেন। তা আমি যদি শয়তান হই, যারা বায়াত হইছে না তারাও তো শয়তান। আপনি কার সাথে গান করতে আসছেন? কারা আপনার গান শুনবে? ও দেখি তো বায়াত না। যারা বায়াত তারা শুনেন, আর যারা বায়াত না তারা চলে যান গা, কারণ তারা শয়তান। কারণ আমি শয়তান। নয়ন ভাই যেডি কইছেন বেশি কইছেন। আপনি যে কোন ডেগের বাপ, এটা ব্যাগটাই আগের গুড়ি ব্যাগটা আমি জানি, বুঝুন? আপনি যে সংগঠনের কথা বলেন, যে উস্তাদ, এই উস্তাদের শিষ্য কিন্তু আমি। কারণ বলি না কেন, এই যে এখন যুগের যে গান নামছে, অন যদি দাদা উস্তাদ শ্রী সুনীল কর্মকার বলি, অন যদি কই তালা খুলিয়া দে রে বাবা, তালা খুলিয়া দে, তাহলে কই ওই যে সুনীল কর্মকারের ছাত্রী তালা খুলিয়া দে গান গায়, বলবে না? মালায় বড় জ্বালা যেরকম গান নামছে। কারণ উস্তাদের নামটা বলি না এই জন্য, কারণ কিছু কিছু শিল্পীর সাথে মঞ্চে পড়তে হয়, এইগুলি গান করতে হয়। কিছু বইলে একটু সাবধানে বললেন। আপনার আগাগুড়ি ব্যাগটাই কিন্তু আমি জানি। আপনি যে সংগঠনের কথা বলছেন ওই সংগঠনের সম্পাদিকা আমি। আপনার উস্তাদের জিজ্ঞাসা করতে, আপনার উস্তাদেই কিন্তু আমার এই উপাধিটা দিছে। আসলে আপনি হলে উস্তাদ মারা শিষ্য, যেরকম উস্তাদের নাম বেচে কিনা খায়। আছে না কিছু কিছু শিষ্য কয় যে আমি মুখ উস্তাদের শিষ্য, অথচ বেচা বেচা খাইতেছে উস্তাদের নাম বেচে। তার দশাটা হয়েছে এরকম একটা গান রাহি। আমি কয়দিন আগে সাজুয়াল কিশোর ভাইয়ের এসএম মিউজিকে সেই গানটি রেখেছি, কেউ চার্জ দিলে পাবে। তো সেই গানটি করার চেষ্টা করবো এই উস্তাদ মারার শিষ্যর লাগিয়া। বিদিরে আমায় ছাড়া রঙ্গ কহরার মানুষ পেলি না। বুকটা ভরা তৃষ্ণা দিলি, সেই পিয়াসা মিটাইয়া কি গো মানুষ দিলি না। ওরে সেই পিয়াসা মিটাইয়া কি গো মানুষ দিলি না। বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ পেলি না।
হবারা শক্তি আছি স্নেহ বরা স্বভাবটাকে মিছে মিছি করলি উঠাতন গ্রহ বরা শক্তি আছি স্নেহ ভরা মন স্বভাবটাকে মিছে মিছি করলি উঠাতো আমার এই বেহায়া মনকে বাদি এই বেহায়া মনকে বাদি এমন একটা মধুমতি মনকে দিলি না বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ পেলি না আমায় ছাড়া রঙ্গ করার মানুষ পেলি না কিসের জ্বালাই চলে মরি কিসের অপরাধ মিটল না তো এ জীবনে একটু কানি কিসের জ্বালাই চলে পুরি কিসের অপরাধ মিটল না তো এ জীবনে একটু কানি আমার দু চোখ ভরা জল দিয়েছি দু চোখ ভরা জল দিয়েছি আষাঢ় শ্রাবণ মাসে কোনো সঙ্গী দিলি না আমার দু চোখ ভরা জল দিয়েছি আষাঢ় শ্রাবণ মাসে কোনো সঙ্গী দিলি না দিদি রে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ পেলি না মুক্তা বরা তৃষ্ণা দিলি সেই পিয়াসা বিতায় একজন মানুষ দিলি না আমার সেই পিয়াসা বিতায় একজন মানুষ দিলি না দিদি রে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ পেলি না আমায় ছাড়া রঙ্গ করার মানুষ পেলি না আমায় ছাড়া রঙ্গ করার মানুষ পেলি না। ধন্যবাদ।
বাসনা মিঠিয়া গেল আমার। আজকে ইমাম হোসেন গোলাম বলে আমাকে করলো শিকার। আন্দিয়ায় উঠাইল বুকে ইমাম হোসেন তুমি রুদ হাসরে গোলাম বলে বাবা আমাকে করিও পার। হুকুম দেয়া বুসামাকে হুকুম দেয়া বুসামাকে পরে যাও ইমামের পায়। এই দেখে মদিনাবাসীর খুশির নায়ার পাড়া সবে দেখে হইল রে খুশি ও মরের ব্যবহার। মদিনাতে উঠে গেল খুশির তুফান। ওরে কে বা জানে এত নরম উমরের হবে প্রাণ। আলাউদ্দিন কয় জায়গায় নি হয় ওরে লাল মিয়া কয় জায়গায় নি হয় চলে যায় এক উসিলায়। আজ যোগাযোগ করুন পুরাপাড়ার বাজার সুরুজ মিয়ার দোকানে। মদিনাতে উঠে গেল খুশির তুফান। সবে দেখে হইল খুশি ওমরের ব্যবহার। ভোলা মান ওরে ভোলা মান ওরে ভোলা মান তুমি লাল মিয়ারে পার করিও অধীনেরে পার করিও তোমার চরণ ধুলি কইরো দান। প্রেমময় প্রেম সাগরে ওরে ভাব কইলে ওরে ভাব কইলে বুঝতে পারি ভাব কইলে বুঝতে পারে ভবে ও বাবকের বুঝা দেয়। প্রেমময় প্রেম সাগরে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেসে যায়। ওরে ভোলাম ওরে ভোলাম ওরে দোজখের জ্বলন্ত আগুন রে আগুন আগুন উঠিল জ্বলিয়া রে আগুন উঠিল জ্বলিয়া। ওরে সেজদায় পড়ে কান্দে নবী আবার উম্মতি বলিয়া রে। দোজখের জ্বলন্ত আগুন রে ওরে তবেলা যা সাকার হুতামা জাহিম জাহান্নাম। ওগো মুনাফিক মুসল্লির হবে ওয়ালি দুজুকের স্থান। ওগো লাজা সাকার হুতামা জাহিম জাহান্নাম। ওদের দেখেন মুনাফিক মুসল্লির হবে ওয়ালি দুজুকের স্থান। ভাবিয়া দুজুকে নবীকে জানি দেখিয়া
ইব্রাহিম জাহান্নাম মুনাফিক মুসল্লির হবে ওয়ালি দুজুকের স্থান হাবিয়া দুজুকে নবী কি জানি দেখিয়া ওগো কাঁদতে কাঁদতে গেল নবী কাঁদতে কাঁদতে গেল নবী আমার সেজদাতে পড়িয়া রে দুজুকের জ্বলন্ত আগুন রে হাবিয়া দুজুকে দুইজন মানুষ দেখতে পায় আগুনের তরঙ্গ মাঝে হাবুডুবু খায় হাবিয়া দুজুকে দুইজন মানুষ দেখতে পায় আগুনের তরঙ্গ মাঝে হাবুডুবু খায় ওই দুইজনকে দেখে রে নবী কান্দে হায় রে হায় দেখে হাবিয়ার আগুনে পুড়ে হাবিয়ার আগুনে পুড়ে নবীর বাবা মায় রে দুজুকের জ্বলন্ত আগুন রে আল্লাহ বলে প্রাণের দোস্ত নাহি কান্দয়াম পিতা মাতা যদি দুস্থ মুক্তি করতে চান রে আল্লাহ বলে প্রাণের দোস্ত নাহি কান্দয়াম পিতা মাতা যদি দুস্থ মুক্তি করতে চান পিতা মাতা যদি দুস্থ মুক্তি করতে চায় আপনার উম্মতে পাবে না মুক্তি উম্মতে পাবে না মুক্তি পাবে না আসানো রে রোজা হাসরে উম্মতের দাবি করতে পারবেন না পিতা মাতার মুক্তি আপনি পাইবেন এখন না রে রোজা হাসরে উম্মতের দাবি করতে পারবেন না পিতা মাতার মুক্তি দুষ্ট পাইবেন এখন না নবী বলে উম্মত গণের মুক্তি আমি চাই নবীজি দয়াল নবীজি
নবীর বাপ মারে আল্লাহ বলে দোস্ত তোমার সবুরি দেখিয়া ওরে জান্নাতুল ফেরদাউসে বাপ মা জান্নাতুল বেহেশতে বাপ মা দিয়াছি উঠায়া রে দুঃখের জ্বলন্ত আগুন রে আল্লাহ বলে দুস্থ তোমায় পরীক্ষা লাগিয়া দুজন ছায়ামূর্তি দেখাই আমি হাবিয়াতে নিয়া আল্লাহ বলে দুস্থ তোমায় পরীক্ষা লাগিয়া দুজন ছায়ামূর্তি দেখাই আমি হাবিয়াতে নিয়া আবার দয়াল নবী পাশ করিল সবুরের দরজা নবী গো দয়াল নবী গো নবী গো আমার হালিম বলে রাইখো প্রভু সাধন হালিম বলে রাইখো প্রভু জাত পাকের ছায়ায় রে দুঃখের জ্বলন্ত আগুন রে আজুজ মাজুজ করুন ঘোড়াপাড়ার বাজার সুরুজ মিয়ার দোকানে নবী উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া আরে সেজদায় পড়ে কান্দে নবী সেজদায় পড়ে কান্দে নবী উম্মতি বলিয়া রে দুঃখের জ্বলন্ত আগুন রে আগুন আমার আল্লাহ বলে দুস্থ তোমায় আমার আল্লাহ বলে দুস্থ তোমায় পরীক্ষা লাগিয়া দুইজন ছায়ামূর্তি দেখাইয়া আমি হাবিয়াতে নিয়া আমার রাসূলুল্লাহ পাশ করিল সবুরের দরজা নবীজি নবীজি গো দরদি আমার
পাঞ্জাতন সে তারা সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা সে যে আল্লাহ লাখের জাগের বাতন আল্লাহ লাখের জাহের বাতন আগ পাঞ্জাতন সে তারা সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা 18,000 আলা আগা আরশ কুরসি লাহু কালাম 18,000 আবে আরশ কুরসি লাহু কালাম পয়দা করলো যাহার কারণ পয়দা করলো যাহার কারণ ইনসানার ফেরেশতা সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা তাহাজ্জুদের নামাজ পড়তে হুকুম দিলেন পাক যাতে তাহাজ্জুদের নামাজ পড়তে আগা হুকুম দিলেন পাক যাতে সেই সাধনার বরকতে নবী মেরাজে ভ্রমণ করা সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা সে যে আউয়ালাকে সে যে আউয়ালাখির জাগের বাতন পাক পাঞ্জাতন সে তারা সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা আল্লাহর নূরে নবী পয়দা ওগো নবী নূরে সকল পয়দা আল্লাহর নূরে নবী পয়দা দেখে নবী নূরে সকল পয়দা আশুক মাশুক মিলন কায়দা যেমন দুগ দেতে ননি পড়া সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা ভাই তোমার নবী দু জাহান নবীজি দয়াল নবীজি
নবীরে রে চিনলি এমন সেই নবীরে দয়াল নবীজি আমার দয়াল নবীজি আমার পারের কান্দার সবাই তার আওয়াজ দিয়াছে জানে চিনলি নাম সেই নবীরে রে চিনলি নাম সেই নবীরে ও হায় রে হায় একদিন আবু জাহেল কি করে মাটির মূর্তি রে গোসল করাইয়া তারে সেজদা করে ও হায় রে হায় একদিন আবু জাহেল কি করে মাটির মূর্তি রে গোসল করাইয়া তারে সেজদা করে আমার নবী বলে 5000 মূর্তি বজের কি কারণ নবী বলে চাচাজার মূর্তি বাজার কি কারণ নবী বলে 5000 মূর্তি বজের কি কারণ জ্ঞান শক্তি আল্লাহ দেয় নাই যারে রে চিনলি নাম সেই নবীরে রে চিনলি নাম সেই নবীরে দয়াল নবীজি আমার দয়াল নবীজি আমার পারের কান্দার সবাই তার আওয়াজ দিয়াছে জানে চিনলি নাম সেই নবীরে রে চিনলি নাম সেই ও হায় রে হায় আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে ও হায় রে হায় ও আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে আরো 99 টুকরা জ্ঞান নবীজিকে দিয়েছেন নিরানব্বই টুকরা জ্ঞান নবীজিকে দিয়েছেন। আরো 99 টুকরা জ্ঞান আমার নবীজিকে দিয়েছেন শরীয়তই আনলো নবী সঙ্গে করে রচিলে নাম সেই নবীরে রে চিনলি নাম সেই নবীরে ও হায় রে হায় আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে হায় রে হায় আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিয়াছে সংসারে আরো 99 টুকরা জ্ঞান ওগো নবীজি আরো 99 টুকরা জ্ঞান নবীজিকে দিয়েছেন নিরানব্বই টুকরা জ্ঞান নবীজিকে দিয়েছেন। 99 টুকরা জ্ঞান আমার নবীজিকে দিয়েছেন আর কনিবে নবী উম্মতের রে চিনলি নাম সেই নবীরে রে চিনলি নাম সেই নবীরে দয়াল নবীজি আমার দয়াল নবীজি আমার পারের আজিজ বাজু খান পুরাতন বাজার ফিরোজ মিয়ার দোকানে নাম সেই নবীরে রে চিনলি নাম সেই নবীরে ও হায় রে হায় ও যারে খাইতে কইলে খায় না বইতে কইলে বহে না হাতে কইলে হাঁটে না খাওয়াইলেন কারে হায় রে হায় ও যারে হাঁটতে কইলে হাঁটে না বইতে কইলে বহে না খাইতে কইলে খায় না চাচা খাওয়াইলেন কারে ওরে যিনি হলেন পরওয়ার সর্বশক্তি হয়ে যেতা যিনি হয়ে বড় আর সর্বশক্তি হয় যেতা আমি আল্লাহ পরওয়ার সর্বশক্তি হয়ে যেতার সে বিনে আপনি ভজলেন কারে গো তুমি নাম সেই নবীরে নাম সেই নবীরে দয়াল নবীজি আমার ও দয়াল নবীজি আমার পারে
আবু জাহেল কি করে লাঠি হাতে নিয়ে মারি মারিল দয়াল নবীজির মাথায়। তখন আবু জাহেল কি করে লাঠি হাতে নিয়ে মারি মারিল দয়াল নবীজির মাথায়। শুনে আমির হামজার স্ত্রী শুনে আমির হামজার স্ত্রী উঠিল চিৎকার মারি। আমির হামজার স্ত্রী উঠিল চিৎকার মারি, কে মারিল এমনে দিবের রে ঝুলি। ও হায় রে হায়। ও শুনে আমির হামজার স্ত্রী উঠিল চিৎকার মারি, কে মারিল এমন এতিমেরে। শুনে আমির হামজার স্ত্রী উঠিল চিৎকার মারি, কে মারিল এমন এতিমেরে।